সুপ্রিয় দর্শক, আজকে নতুন করে একটি বিষয় সামনে এসেছে। সেই বিষয়টি হলো মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত করেছে, কিন্তু এর মধ্যে আবার ঝামেলা রয়েছে। ঝামেলাগুলো কি কি বিষয় বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমার ভিডিওর মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে দেশ এবং বিদেশের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন মূল আলোচনায় আসি। দেখেন, বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়ার জন্য কিন্তু বন্ধ হয়েছিল 2024 সালে। যখন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়, তারপর থেকে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আর কোনো কর্মী মালয়েশিয়ায় যায়নি। কিন্তু এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন সরকারে সিট তিনি যখন সরকারের আসনটি গ্রহণ করলেন, তারপরে তিনি আমন্ত্রণ পান মালয়েশিয়ায় যাওয়ার জন্য। মালয়েশিয়ায় যাওয়ার পর সেই দেশের সরকার আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন চুক্তি হয়। এই চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি চুক্তি হলো বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে। এই যে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ ছিল, সেই শ্রমবাজারটি উন্মুক্ত করার কিন্তু চুক্তি হয়। তারই প্রেক্ষিতে এখন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নতুন করে 25টি এজেন্সি, যেটি আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি, 25টি এজেন্সির মাধ্যমে সরকারের অনুমতি রয়েছে। এই এজেন্সিগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কর্মের উদ্দেশ্যে যেতে পারবে। তো এখন দেখেন, যখন আমাদের বাংলাদেশি কর্মীরা এর পূর্বে 2023 সাল 22 সালে যখন মালয়েশিয়ায় আমাদের কর্মী যায় বাংলাদেশ থেকে, তখন বিভিন্ন সিন্ডিকেটের শিকার হয় আমাদের বাংলাদেশি নিরীহ মানুষ। 5 লক্ষ 6 লক্ষ টাকা দেওয়ার পরও তাদের কিন্তু বাংলাদেশে আবার রিটার্ন আসতে হয়েছে। তাই আজকে বাংলাদেশ সরকার যেই উদ্যোগটি হাতে নিয়েছে, তারা চাচ্ছে বাংলাদেশের যেই প্রবাসী কল্যাণ সংস্থান, বৈদেশিক কর্মসংস্থানের যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদের মূল ধারণা হলো পূর্বের যেই কাজগুলি ঘটেছে, যা আমাদের সাধারণ মানুষ যারা টাকা জমা দিয়ে যারা টাকাগুলো আর তুলতে পারেনি বা কাজ পায়নি, পরবর্তীতে রিটার্ন আসতে হয়েছে, এই সমস্যার সম্মুখীন যেন না হতে হয়, এর জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো পদক্ষেপগুলো কি কি দেখেন। প্রথমে তারা সিলেক্ট করেছে কোন কোন এজেন্সিগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, এর মধ্যে কিন্তু 49টি এজেন্সি বাংলাদেশ সরকার লাইসেন্স তারা বাতিল করে দিয়েছে। 49টি এজেন্সির মাধ্যমে আমাদের বাংলাদেশ সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হয় এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এখন যে বিষয়টি সামনে এসেছে, 25টি এজেন্সি তারা তদন্ত করেছে এবং যাচাই বাছাইয়ের পর এখন তারা কিন্তু এই 25টি এজেন্সির মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে। তো এখন আপনাদের করণীয় কি? যারা আপনারা মালয়েশিয়ায় আসবেন, আপনাদের করণীয় হলো আপনারা 25টি এজেন্সি, কোন কোন এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন, আপনারা জানবেন কিভাবে এই এজেন্সিটা সরকার অনুমোদিত কিনা। যেই সরকারের অনুমোদিত এজেন্সি রয়েছে, আপনারা সেই রিক্রুটিং এজেন্সির একটা নম্বর রয়েছে, রিক্রুটিং এজেন্সির নাম্বার থেকে আপনারা অনলাইনে সার্চ করলে আপনারা দেখতে পাবেন এই এজেন্সিটি আপনার সরকার অনুমোদিত কিনা। আর যদি অনলাইনে সার্চ দেওয়ার পরে যদি অনুমতি না থাকে, তাহলে আপনি সেই এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট বই জমা দিবেন না, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। কিন্তু আরেকটি বিষয় রয়েছে, কিছু কিছু এজেন্সি তারা অনুমতি না পেলেও তারা কিন্তু তাদের কাছে পাসপোর্ট বই জমা নিয়ে যেই এজেন্সিটা অনুমতি পেয়েছে তাদের মাধ্যমেও কিন্তু কাজ করাতে পারবে, কিন্তু সেটা কিন্তু দুর্নীতির ভিতরে পড়ে যায়, তারা কিন্তু দুর্নীতি করতে পারবে। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে করে 2023 সাল 22 সালের মতো যেন আমাদের কর্মী বাংলাদেশি যারা আমরা নিরীহ মানুষ রয়েছি এই ঝামেলার মধ্যে যেন না পড়ি। আপনারা সবাই এই বিষয়গুলো দেখবেন এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যত তাড়াতাড়ি সম্ভব এসে যাবে মালয়েশিয়ায়। ইতিমধ্যে বাংলাদেশি কলিং ভিসা কিন্তু চালু হয়ে গেছে, মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়ে গেছে, অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা প্রতারণার শিকার না হয়ে আগে দেখুন কোন এজেন্সিটা সরকারের অনুমতি রয়েছে, সেই এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট বই জমা দিবেন।
তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা মালয়েশিয়ায় আসবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নিত্য নতুন নিউজ পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।